নমস্কার বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 26শে জুন, আজ সকালবেলায় একটা ট্রেড ইনিশিয়েট করেছি। দেখা যাক এ টপ লস হিট হয় না টার্গেট হিট হয়, আর এই ট্রেডটা নেওয়ার পিছনের আসল কারণ বা লজিক বোঝার চেষ্টা করি। আসুন। আপনারা সকলেই জানেন অপশন ট্রেডিং কতটা ডিফিকাল্টি ফেস করতে হয় এই লাইভ মার্কেটে। আসুন তাই আমরা বোঝার চেষ্টা করি। আজ মার্কেট ওপেন হতেই প্রথমেই নেগেটিভিটি শো করে নিচের দিকে এসে মার্কেট দুটো গ্রিন ক্যান্ডেল বানিয়ে একটা ট্রেড লাইনকে ফলো করে মার্কেট নিচের দিকে আসছে, বারবার ওই ট্রেড লাইনকে টাচ করছে আর নিচের দিকে আসছে। আর নিচে একটা স্ট্রং সাপোর্ট লেভেল মার্কেট কিন্তু তৈরি করেছে। অলরেডি দুবার এই সাপোর্ট লেভেলে টাচ করেছে এবং প্রিভিয়াস ডেটার হিসাবে সেখানেও অনেকবার এই সাপোর্ট লেভেলকে রেসপেক্ট করেছে। আর ব্যাঙ্ক নিফটি চার্টে দেখতে গেলে সেটাও একই অবস্থা, একটা ট্রেড লাইনকে ফলো করে মার্কেট আসছে। কিন্তু ব্যাঙ্ক নিফটিতে এখনও কিন্তু এই ট্রেড লাইনকে ব্রেকআউট দেয়নি, যেটা নিফটিতে অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে। আর আমিও ট্রেড ইনিশিয়েট করে দিয়েছি। একটু তো ভয় ভয় লাগছে, দেখা যাক টপ লস হিট হয় না টার্গেট হিট হয়। কিন্তু এই যে দেখুন, এখানে এই সাপোর্ট লেভেলকে অনেকবার মার্কেট কালকে রেসপেক্ট দিয়েছে, তারপর কিন্তু মার্কেট উপরে গেছে। সেইখান থেকে মার্কেট আবার লোয়ার লো লাগিয়ে মার্কেট কিন্তু নিচের দিকে আসছে। আর দেখুন এই ট্রেড লাইনকে নিফটি ব্রেকআউট দিয়েছে, আর এই কারণে ট্রেডটা আমি ইনিশিয়েট করেছি। ব্রেকআউট দেওয়ার আগে দেখুন এখানে পিনবার টাইপের একটা ক্যান্ডেল বানানোর পর রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, ট্রেড লাইনের একবারে যেমন ফেবিকুইক আঠা দিয়ে চিটানো আছে ক্যান্ডেলগুলোকে, সেই রকম অবস্থায় ক্যান্ডেলগুলো তৈরি হয়ে হয়ে নিচের দিকে আসছে। আর আমরা সবাই জানি যে কোনো ট্রেড লাইনে যদি এরকমভাবে চিটে চিটে ট্রেড লাইনে ক্যান্ডেল তৈরি হয়, তাহলে কিন্তু সেখানে ব্রেকআউট হলে রিয়েল ব্রেকআউট হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আর এই স্টক মার্কেটে কোনো ট্র্যাজেডি বা কোনো কিছুই 100% থাকে না। এটা প্রবাবিলিটির উপর নির্ভর করে, সম্ভাবনা থাকে। আর এই জন্যই এর ট্রেডটা নেওয়া। আর ব্রেকআউট দেওয়ার পরে দেখুন মার্কেট কিন্তু টাইম স্পেন্ড করতে শুরু করে দিয়েছে এই এন্ট্রি লেভেলেই। দেখুন ডজি ক্যান্ডেল, আর ব্রেকআউট দেওয়ার পরে ডজি ক্যান্ডেল বানানো মানে এই ট্রেডটার পক্ষে খুব একটা সুবিধাদায়ক নয়। কিন্তু দেখা যাক, টপ লস তো বেশি পয়েন্টের নেই, টপ লস চলে গেলে তেমন একটা হবে না। আর লাইভ মার্কেটে আপনারা তো জানেনই, যারা ট্রেড করে তারাই জানে লাইভ মার্কেটে আমাদের ট্রেডারদের ভিতরে কি হয়। আমরা উইন ট্রেডকে হোল্ড করে রাখতে পারি না, আর যে ট্রেডগুলো নিয়ে টপ লস যাবে সেই ট্রেডগুলোতে আমরা হোল্ড করি, এতটাই ধৈর্য ধরে বসে থাকি। এরপর একটু পরেই চলে যাবে উপরে, এই একটু পরেই চলে যাবে উপরে, এইভাবে করতে করতে আমরা খুব বড় লস বুক করে যাই। যেটা একদিন যদি প্রফিট করি আমি
1000 টাকা বা 500 টাকা সেই প্রফিটটাকে একদিনেই তার 3 গুণ প্রফিট আমরা কিন্তু এসএলকে দিয়ে দিই। দেখুন বন্ধুরা, অলরেডি এসএল হিট করে দিয়েছে, অলরেডি এসএল হিট হয়ে গেছে। দেখা যাক এরপর কি করে মার্কেট, সেটাই দেখার বিষয়। কিন্তু আমার টপ লসটা একবারেই ছোট হয়ে গেছে। আর দেখুন এখানে ব্যাঙ্ক নিফটিতে সেই সাপোর্ট লেভেলেই মার্কেট কিন্তু রয়েছে, ট্রেড লাইনকে কোনো ব্রেকআউটই দেয়নি। এই জন্যই হয়তো আমার এই আজকের ট্রেডটা টপ লস হিট হয়ে গেল। আর আমি যে সকল লাইভ মার্কেটে যে সকল মার্কেটে স্ট্রাকচার ফেস করি, সেই মার্কেটের সেই ফেসটা আপনাদের সামনেও আমি তুলে ধরি, যাতে আপনারাও বুঝতে পারেন যে স্টক মার্কেট কতটা জটিল। আর এই স্টক মার্কেটে বা অপশন ট্রেডিং করতে গেলে চার্ট রিডিং খুবই ইম্পর্ট্যান্ট বন্ধুরা। চার্ট রিডিং আমরাকে শিখতেই হবে। চার্ট রিডিং যেমন ইম্পর্ট্যান্ট, সেই রকম আমাদেরও রিস্ক ম্যানেজমেন্ট এটাও খুবই প্রয়োজন। রিস্ক ম্যানেজমেন্ট না করলে কিন্তু বন্ধুরা আমরা কোনো দিনেই প্রফিটেবল ট্রেডার হতে পারবো না। দেখুন বন্ধুরা, মার্কেটের বিহেভিয়ার দেখুন। মার্কেট ব্রেকআউট দিয়ে ডোজি ক্যান্ডেল দিয়ে মার্কেট নিচের দিকে এসে এই ট্রেড লাইনের উপর সাপোর্ট নিয়ে অলরেডি টপ লস হিট করার পর মার্কেট কিন্তু উপরের দিকে র্যালি তৈরি করছে। আর দেখুন আমার সবথেকে বড় ভুল হয়েছে যে আমি ব্রেকআউট ক্যান্ডেলের পরের ক্যান্ডেল তৈরি হতে সঙ্গে সঙ্গে এন্ট্রি করেছি। আমার টপ লসটা সঠিক লজিক্যাল জায়গায় টপ লসটা কিন্তু হয়নি। আর টপ লসটা আর একটু নিচের দিকে নামালে এই ব্রেকআউট ক্যান্ডেলটার নিচে যদি আমি টপ লসটা রাখতাম, তাহলে আমার এই টপ লস কোনো দিনই হিট হতো না। আর রাখিনি এই কারণের জন্য, এটা ভুলটা আমারই, আপনাদের ভুল না, আর মার্কেটেরও ভুল না। মার্কেট যেরকম যাচ্ছে সেরকম নিজের মুড়ে মার্কেট কিন্তু চলে যাবে। এখানে মার্কেটের কোনো ভুল নেই, ভুলটা আমারই। আর যখনই আমি এই ব্রেকআউট ক্যান্ডেলটার নিচে টপ লস দিতে যাচ্ছি, তখনই কিন্তু আমার 20 পয়েন্টের বেশি কিন্তু টপ লস হয়ে যাচ্ছে। 35-40 পয়েন্টের মতন টপ লস হয়ে যাচ্ছে, এসএল হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমারও ভয় তো আছে প্রত্যেকটা মানুষেরই। এটা অপশন ট্রেডিং বন্ধুরা। আর এই অপশন ট্রেডিং করতে গেলে টপ লস মার্কেটকে তো দিতেই হবে, টপ লস মার্কেট নেবেই। আর দেখুন এটা কিন্তু এক্সিট করার পজিশনে চলে এসছে। এখানে দেখুন, এখানে এই রেড ক্যান্ডেলটার বানানোর সিস্টেমটাই হলো যে এখানে এই সাপোর্ট, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। এই রেজিস্ট্যান্স লেভেলে যে একটা রেড ক্যান্ডেল এই কারণেই তৈরি করলো, এখানে কিন্তু সেলারকে ইনভাইট করলো যে এসো তোমরা, আমি নিচের দিকে যাব। তারপরে তাদের টপ লস খেতে খেতে মার্কেট সেদিকেই যাবে। আর এই অপশন ট্রেডিংয়ে যেদিকে টপ লস থাকবে সেদিকেই কিন্তু মার্কেট র্যালি করবে, আর সেদিকেই কিন্তু অপারেটর মার্কেটকে নিয়ে যাবে। আর যদি টপ লস অ্যাভেলেবেল না থাকে, তাহলে কিন্তু মার্কেট এমন সিস্টেম করবে, এমন ক্যান্ডেল তৈরি করবে, ক্যান্ডেলের থ্রু আপনারা কেউই বুঝতে পারবে না, আমিও বুঝতে পারবো না।
এমনই ক্যান্ডেল তৈরি করবে। তারপরে নিচের দিকে যদি মার্কেট নিচের দিকে আসে তাহলে বন্ধুরা দেখবেন আমরাকে সি বাই করাবে আগে, এমন সেটআপ দিয়ে দেবে যে এখান থেকে মার্কেট উপরের দিকেই যাবে। আমাদের রিটেল চিন্তাভাবনা মাইন্ডসেট কিন্তু আলাদা হয়ে যাবে। তখন আমরা সিতে এন্ট্রি করলেই তখনই আমাদের টপ লস কিন্তু নিচে থাকবে। এসএল যত নিচে থাকবে সেই এসএলকে হিট করতে করতে মার্কেট কিন্তু নিচের দিকেই চলে আসবে। এটা মাথায় রাখবেন। আর মার্কেট কিন্তু এই সুইংটা পর্যন্ত মার্কেট যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আছে, যেহেতু এখান থেকে ব্রেকআউট মার্কেট দিয়েছে। আর দেখুন টার্গেট দেখুন এই এসএলের হিসাবে 1:4। আর এই কারণের জন্যেই আমি এন্ট্রি করেছিলাম। এখানে দেখুন বিল্ড আপ করেছে এই ট্রেড লাইনের কাছে, এই বিল্ড আপ করার জন্যই আমার এই এন্ট্রি করা, না হলে কিন্তু আমি এন্ট্রি করতাম না। আর অলরেডি টার্গেটের মুখোমুখি, কিন্তু আমার প্রথমেই এসএল চলে গেছে। আমার আর এইটার ট্রেডটার কিছু করার নেই। এমনি ভিডিও বানানোর জন্যই আমি এই ট্রেডটাকে রেকর্ড করেছি, না হলে রেকর্ডও করতাম না আমি। আর আপনাদের যদি এই ভিডিওটার ভিতরে কি কোনো কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আর বন্ধুরা, আমি কিন্তু ভিডিও বানাই শুধুমাত্র শিক্ষার জন্য। আমি কোনো এনএসি সার্টিফাইড বা সেবি রেজিস্টার অ্যানালিস্ট আমি কিন্তু নই। আর সেবি রেজিস্টার বা এনএসি সার্টিফাইড অ্যানালিস্ট হলে তাহলে হয়তো আমার এরকমভাবে এসএল যেত না। মার্কেটে আছি, আমিও মার্কেটে শিখছি, আপনারাকেও শেখাচ্ছি। এই জন্যই মার্কেটে থাকা। আর অপশন ট্রেডিং মানেই আপনারা তো জানেন, আমার পকেটের টাকা আপনার কাছে, আপনার পকেটের টাকা আমার কাছে। আর এই অপশন ট্রেডিংয়ে 90% মানুষ প্রত্যেক দিন লস করে, আর 10% মানুষ প্রফিট কামায়।